যশোরে ঘন কুয়াশা ও বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। শিগগিরই শীতের হাত থেকে মুক্তি পাচ্ছে না ওই অঞ্চলের বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর বলছে শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে, কমতে পারে তাপমাত্রাও। গেল ২৬ ডিসেম্বর সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। পরদিন ছিল ৮.৮ ডিগ্রি। সপ্তাহ শেষে বুধ ও বৃহস্পতিবার তা আরও কমে দাঁড়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতা বাড়তে থাকায় শহরে কমছে লোকসমাগম। ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে আমরা কেউই বেরোতে পারতেছি না বাসা থেকে। ঠান্ডার জ্বালায় দোকানদারি করতে পারতেছি না, মানুষ চা খেয়ে কাছে কি ঠান্ডা পানি ঠান্ডা। এদিকে তীব্র শীতে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ যত্ন নিতে হবে বৃদ্ধ ও শিশুদের। জ্বর বমি এগুলার কারণে হয়তোবা একদিন ছিল বাসায়, একদিন ডাকার পরে নিয়ে আসছিলাম আমরা। বাচ্চারা ডায়রিয়া নিয়ে আসতেছে, তার সাথে ঠান্ডা কাশিও থাকতেছে। আর বৃদ্ধ মানুষ আসতেছে, তাদের শ্বাসকষ্ট, কাশি। আপনাদের প্রতি বৃদ্ধ যারা আছে প্রত্যেকের প্রতি সচেতনতা, যেটা ঠান্ডা থেকে যতদূর সতর্ক থাকা যায়, এই ঠান্ডাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়া, এটাই হলো আমাদের পরামর্শ। আবহাওয়া অধিদপ্তর বলছে যশোর সহ ১৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যা থাকবে আরও কয়েকদিন। বাড়তে পারে বাতাসের গতিবেগ ও কুয়াশা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।